গাছটাতে একটা গুটি কলম করে রাখছিলাম, বেগুন গাছ। আমার বেগুন গাছে অনেক ভালো জাত, এজন্য গুটি কলম করে রাখছি। আজকে গুটি কলমটা কাইটটা আপনার অন্য বালতিতে ট্রান্সফার করে দিম। বিসমিল্লাহ, দেখি কিরকম হয়। আপনারা যদি গুটি কলম করা শিখতে চান তাহলে বললেন, আমি দেখাই দিব না। এই যে দেখেন, দেখছেন আরেকটা করে রাখছি, এটা অন্য জনের নিব তো এই জন্য করে রাখছে। আর এটা আমি করছি, শিকড় বাইরে হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। আমি একটা বালতি প্রস্তুত করে রাখছি, ওটার মধ্যে লাগাইমু সবজি, কিচেন দিয়া, সবজির খোসা দিয়া, এগুলা দিয়া আমি একটা বালতি মাটি প্রস্তুত করে রাখছি। এটা অনেক ভালো জাত, প্রচুর পরিমাণে বেগুন ধরে। আপনারা তো দেখেন, আমি তো ভিডিও ছাড়ি। এই যে পুরা কোকোপিট দিয়া আপনার ই করে রাখছিলাম, কত সুন্দর শিকড় হয়েছে, ফাটাফাটি শিকড় হয়েছে, শিকড়ে ভরে গেছে। এই যে দেখেন কত পরিমাণে শিকড় হয়েছে, দেখছেন কত সুন্দর। এটা এখন লাগাই দিমু। তো এই যে বালতিটা আমি আগে রেডি করে রাখছিলাম কিচেন এজ দিয়া, সবজির খোসা দিয়ে, এটাতে আমি এই যে বেগুনের যে গুটি কলম করে রাখছিলাম, এটা গোল বেগুনের জাত, অনেক পরিমাণে বেগুন ধরে, আপনার তো ভিডিওতে দেখেননি। এটা আজকে এই বালতিতে লাগাই দিমু, পরে দেখি ইনশাল্লাহ হয়ে যাব। হইলে আপনার দুইটা গাছ হয়ে যাবে। এইভাবে আপনারা বেগুন গাছ বাড়িতে পাবেন। বেগুন গাছ না, খালি আপনার টমেটো গাছ গুটি কলম করা যায়, সব গাছে গুটি কলম করা যায়। আপনাদেরকে একদিনকে আমি লাউ গাছের কলম করে দেখা, মনে হয় লাউ গাছের শাখা থেকে কলম হয়। আর এই গুটি কলম কিভাবে করে যদি দেখতে চান, কমেন্টে জানায়েন, আমি আরেকটা গুটি কলম করে আপনাদেরকে দেখাই দিব। গুটি কলম করা একেবারে সোজা। বিসমিল্লাহ। আপনি একটা গাছ থেকে 50টা গাছ বানাইতে পারবেন, যদি এরকম আপনার গাছ হয়। গাছটা যেটা থেকে গুটি কলম করবেন সেটা যদি ভালো পুষ্টিকর একেবারে ভালো রকম হয়, তাহলে আপনার একটা থেকে অনেকটি গাছ করতে পারবেন। আপনার একটা গাছ কিনবেন, মনে করেন জাতটা ভালো, এখন জাতটা আরো লাগবে, তাহলে আপনার গুটি কলম করে বাড়াইতে পারবেন। আমি আরেকটা গাছ গুটি কলম করে রাখছি, সেটা হলো গন্ধরাজ ফুল গাছ। ওটাতে আমি আজকে কিচেন ওয়েস্টে ওটা মাটিটা প্রস্তুত করে পর আপনার ওটা ইটা গন্ধরাজ ফুল গাছের আপনার এই কলমটা, গুটি কলমটা লাগাই দেব। তো এই যে দেখেন আমার গন্ধরাজ ফুল গাছের গুটি কলম, এই যে গুটি কলম করে রাখছি, দেখছেন। এটা নিচের থেকে কাটতে পর আপনার নিয়ে যাবো। এখানে যে করে রাখছি এটার এই যে নিচে থেকে কাটতে হবে, ওই নিচে থেকে। অনেকগুলা পাতাও হয়েছে, দেখাইতে পারতেছি না, কারণ পাতা আমরা জড়াই দিই, বুঝছেন। যে এখন এইখান থেকে কাটটা দিব। এটা আমার গন্ধরাজ ফুল গাছের, আপনার 100 টাকা দিয়ে কিনছিলাম। অনেক সুন্দর বা ফুল ফুটছিল, অনেক গ্রান হয়। আর এটা নিচে রাখছি আমাদের বারান্দার মধ্যে, তো এটা কাটটা নিয়ে লাগাই দিন। প্রচুর শক্ত, এই যে দেখেন
তো এই যে বড় বালতি নিয়ে নিলাম, এটাতে সবার নিচে পাতা দিমু। আর এই বালতির নিচে আপনার কানা করা আছে যাতে পানিটা বাইর হয়ে যায়। আর নিচে পাতা দিলাম কারণ পাতা দিয়ে আপনার ভিতর দিয়ে তাড়াতাড়ি করে পানিটা বাইর হয়ে যাবে, ড্রেন সিস্টেমটা ভালো থাকবে, পানি কোনো জমা থাকতো না বৃষ্টির দিন। এখন কিচেন ওয়েস্ট দিয়ে দিব, এই যে কিচেন ওয়েস্ট, সবজির খোসা মানে পেঁয়াজের খোসা টোসা যা আছে সব দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণ মাটি দিয়ে দিব, বেলচাটা কই, বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার মাটি প্রস্তুত একেবারে সোজা। আর কিভাবে ফলন ধরে এটা তো দেখেন নেই, এই যে দেখেন লাউ ধরে রয়েছে, দেখছেন? এটা বালতিতে 30 লিটার বালতিতে লাউ চাষ করতেছি, সবজি খালি সবজির খোসা দিয়া, কিচেন ওয়েস্ট, আর কোনো সার না। এখন আরো কিছু পরিমাণ সবজির খোসা দিয়ে দিব। এখন আবার মাটি দিয়ে দিব। যাতে দিয়ে দিলাম যাতে নিচে ডাই বাজায়। এখন গুটি কলমটার মাপ নিয়ে নিমু যে কতটুকু হয়, সমান সমান হয় নাকি। হয়েছে। এখন এটা একটু কাইটটা নিতে করে নিতে হবে। আমি গন্ধরাজ, এটা ফুল গাছের গুটি কলম অনেক আগে করে রাখছিলাম, 1 মাস আগে। বিসমিল্লাহ। হয়ে গেছে, এখন খালি পানি দিয়ে দিব। এই যে এখানে থুইছি আমার ফুলের বাগান, এই পাশ হলে সব ফুলের গাছ, ফুলের কালেকশন করতেছি। এই যে নয়নতারা ফুটে রয়েছে, এটা হলে সকাল সন্ধ্যা এদিকে টাইম করে ফুল পর্তলিকা যেগুলো আছে। আর এই যে এটা এখানে থুইলাম, পানিটা দিয়ে দিই। ইনশাল্লাহ এখন হয়ে গেলেই ভালো, আল্লাহ আল্লাহ করে। তাহলে ছাদের মধ্যে আপনার গন্ধরাজ ফুল গাছ ফুটে থাকবো। আর বেগুন গাছটা তো একটু পানি দিয়ে আসি।
এই বেগুন গাছটা হইলে অনেক সুন্দর লাগবে যখন ডালটা আপনার শিকড়টা লাগে যাবে মাটির সাথে তখন। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে দেখাইলাম আমার যে দুইটা কলম করে রাখছিলাম গুটি কলম, এটা লাগাই দিলাম। আর আপনারা যদি গুটি কলম করতে চান, যে আপনার একটা গাছ আছে কিন্তু ওই গাছটা আর পাইতেছেন না, এখনো গাছটা আপনার লাগবো, তাহলে আপনারা গুটি কলম করে নিতে পারেন। আর গুটি কলম যদি না পারেন বলবেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি গুটি কলম করে দেখাই দিব। সব গাছ একই রকম ভাবে করতে হয়, কোনো ই নেই, কোনো ঝামেলা নেই, হালকা পাতলা ভাবে হয়ে যায়, কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।